বাসাটা পরিষ্কার করার জন্য নেমে পড়লাম। এই যে ফুলগুলো নিয়েছি, এইগুলো সব এখন ধুয়ে নিব, তারপরে এক এক করে ঘরের সবগুলো কাজ করব। তো শুধু কাজই দেখাবো না বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, অনেক মজার মজার অনেক কিছুই দেখতে পারবে। আশা করছি ভালো লাগবে ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমি ঝাড়ু দিয়ে ঘরের ঝুলগুলো ঝাড়ছি। এটার একটা কারণ আছে, আমি ঘর ঝাড়ার যে ঝাড়ুটা সেটা খুঁজে পাচ্ছি না, এর জন্য আমি এটা দিয়ে পরিষ্কার করছি। ময়লাগুলো দেখতে এত বাজে লাগছিল, তাই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার করছি আর ফ্যানটা মুছবো না, এটা কি করে হয়? তো ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত ময়লা হয়েছে। আমি কিন্তু মোয়ের উপরে দাঁড়িয়ে তারপরে পরিষ্কার করছি, চেয়ারের উপর দাঁড়িয়ে এভাবে মোছাটা পসিবল না, তো খুব কষ্ট করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, ঘরটা একটু সুন্দর করতে হবে, এটাই হলো কথা। তবে মাঝে মধ্যে আমি কিন্তু এভাবেই পরিষ্কার করি, কারণ ফ্যানটা সবসময় না মুখ পরিষ্কার করলেও তোমার 15 দিন 1 মাসে একবার হলেও পরিষ্কার করে নিই, এতে করে কিন্তু ভালোই লাগে আর ঘরটাও পরিষ্কার থাকে। তো দেখো আমার ফ্যানটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। অনেকটাই ময়লা ছিল, তো এখন পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন আমি হেল্পিং হ্যান্ড দিয়ে আমি আমার জানলাগুলো পরিষ্কার করব। পাশাপাশি আমিও আছি, অন্য কাজও করব আর ওর সাথেও থাকবো। তো দেখো জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি ঘরের কাজগুলো অনেকটাই শেষ হয়ে গেছে আর জানলাটা অনেক পরিষ্কার হয়েছে, তো এখন মুছে নিচ্ছি। তো এতক্ষণ তো পরিষ্কার করেছি, তো কি দিয়ে আমি জানলা ফ্যান এগুলো পরিষ্কার করলাম অবশ্যই সেটা আমি তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করো। তো দেখো আমি এখন জানলাগুলো কাপড় দিয়ে মুছে ওভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর কতটা ঝকঝকে চকচকে হয়েছে। তো এভাবে যদি তোমরা পরিষ্কার করো আশা করছি অনেকটাই তোমাদের কাজে আসবে। তো তবে হ্যাঁ, জানলা পরিষ্কার করার আগে স্প্রে করে তারপরে হচ্ছে পানিটা দিয়ে একটু মুছে নিবে, এতে করে কিন্তু অনেকটাই জানলা পরিষ্কার হয়। তো আমার এই টিপসটা যদি আপনারা ফলো করো আশা করছি ভালো লাগবে। এদিক দিয়ে কিন্তু আমার ফ্লাওয়ারগুলো শুকিয়ে গেছে, এখন আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখো যে শুকানোর পর এগুলো যদি রেখে দিই জায়গা মতো, ফুলগুলো কিন্তু ফ্রেশ থাকে। আমি কিন্তু কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি, আমি ব্রাশ দিয়ে 2-1 দিন পর পর আমি ফুলগুলো একটু ঝেড়ে নিই, এতে করে পরিষ্কার থাকে। আর মাসে একবার এভাবে পানি দিয়ে ওয়াশ করে নিই, এতে করে কিন্তু আমার ফুলটা সবসময় জন্যই পরিষ্কার থাকে। যখনই আমি পুরো বাসাটাকে ডিপ ক্লিন করি তখন সাথে এই ফুলগুলোকেও আমি ধুয়ে ফেলি, কারণ এর জন্য আমার ফুলটা পরিষ্কার থাকে সাথে সাথে। তো এটা মাসে আমি একবার করে থাকি। খুব দ্রুত আমি ফুলগুলোকে গুছিয়ে ফেললাম, কারণ একটু পরে আমার মেয়ের বান্ধবীরা আসবে এক ঝাঁক, ওরা মেহেদি দিবে হাতে, এর জন্য। তো শেষ আমার কাজ, এই দেখো বলতে বলতেই চলে এসেছে, আর সবাই তৈরিও হয়ে নিয়েছে যে কে কাকে মেহেদি দিবে। তো এইভাবে ওরা মেহেদি দিচ্ছে, একে অন্যকে মেহেদি দিয়ে দিচ্ছে, মানে ওরা 8-10 জন একসাথে হয়েছে। তো এটাই আমার কাছে ভালো লাগে, আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। ঠিক আমিও এরকম আমার বান্ধবীদের বাসায় কিংবা আমার বাসায় সবাই চলে আসতো মেহেদি দেওয়ার জন্য। এটা কিন্তু আমাকে খুব মানে আনন্দ দেয়। তো ওদের আনন্দ দেখেই আমার নিজের আনন্দ লাগে। এদিক দিয়ে কিন্তু ওর বাবা অসুস্থ, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তাতে করেই কিন্তু মানে আমরা সবাই ওইভাবে কোথাও যেতে পারছি না। কিন্তু তাতে কি হয়েছে, ওরা আসছে, এটাতেই আমাদের আনন্দ লাগছে। আমরা যেতে না পারি, আমরা তো বাসায় বসে আনন্দ করতে পারবো, এই আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে আমাদের ঈদটা নিবে সেভাবেই হবে। তো আর কিছু ওইভাবে মনে করছি না। তো এদিক দিয়ে আমি কিছু রান্না বাড়ার আয়োজন করেছি। এখানে আমি শ্যামাই, তারপর হচ্ছে নুডলস আর হচ্ছে জর্দা, এগুলোই রান্না করেছি। এদিক দিয়ে বাসার জন্য একটু মুরগি ভুনা করেছি,
আর এই যে পাগুলো দেখছো, এগুলো আমার খেতে খুব ভালো লাগে, এটা আমি দিয়েছি। তবে এত ঝাল দিয়েছি, ওর বাবার জন্য না, আমার জন্য রান্না করছি। তো চলো, মেয়েরা মেহেদি দিয়েছে, একটু দেখাই। দেখো কত সুন্দর করে ওরা মেহেদি দিয়েছে। তো ওদের মেহেদি দেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তো আমি এখনও মেহেদি দিতে পারিনি, তো আমি দিব পরে, ও যদি সময় পাই, এই আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার বাসার অবস্থা, আর দ্বিতীয় কথা আমার ফোনটাও একটু সমস্যা দিচ্ছে। তো আমিও বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।